আমাদের দুজনের প্রথম দেখা হয় 2007 সালে। আমি আসছিলাম আমার বড় আপুর বাসায়। পরবর্তীতে 2008 সালে আবার ওর সাথে আমার দেখা হয়, আর সেই দেখাটাই যেন দুজনের মনে ধরে যায়। হঠাৎ ও একদিন বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেছিলাম, কারণ সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় নাই, সোজা বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিছুদিন যেতে না যেতে আমাদের বিয়েটা হয়ে যায়। শুরু হলো এক নতুন অধ্যায়। ভাবতেও পারি নাই মানুষটা সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। এ যেন এক অতিথি পাখির মতো এসে আমার জীবনটা পাল্টে দিচ্ছে। ছোটবেলা থেকেই এত কষ্ট করছি জীবনে, ভাবতে পারিনি এরকম ভালো মনের একজন মানুষ জীবন সঙ্গী হিসাবে পাবো। আর দেখেন, দেখতে দেখতে এই মানুষটার সাথে 14টি বছর কেটে গেল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন এই মানুষটির সঙ্গেই থাকতে পারি। লাইফে এত কষ্ট করছি, তার তুলনায় অনেক গুণ ভালো আছি। আর কোনো একদিন আসবে যেদিন আমার গল্পটা আপনাদের শোনাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ছোট্ট এই চ্যানেলটির পাশেই থাকবেন। যদি আমার চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু গল্প থাকে, কারোরটা হয় উপন্যাস আর কারোরটা হয় উপহাস। আমি যদি আমার জীবনে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারি তাহলে আমি সেই মানুষগুলোর পাশেই থাকবো যে জায়গাটায় একদিন আমি ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেরকম কিছু করতে পারি। যদিও আমার বাড়ি নেত্রকোনা জেলায়, আর সিফাতের আব্বুর বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালীতে। আমরা দুজন যেন দুই প্রান্তের লোক, কিন্তু মন একটাই। বর্তমানে স্বামী ছাড়া আমি সবার কাছেই অযোগ্য। জানি না আল্লাহ আমাকে সেই সম্মানটা দেবেন কিনা, কবে কারো কাছে যোগ্য হতে পারবো। এখন যেটা মুখ বুজে সহ্য করি সেটা কোনোদিন প্রকাশ্যে বলতে পারবো কিনা, সবই আল্লাহর ইচ্ছা। কারণ আজ পর্যন্ত আল্লাহ আমাকে কোনো দিক থেকেই ঠগান নাই। আমার বিশ্বাস এদিক থেকেও আমি ঠকবো না। যার জীবনে যত কষ্ট বেশি, তার জীবনে আল্লাহ সুখও দেন বেশি। ভাই বোনদের মধ্যে আমি 2 নাম্বার, আর শ্বশুর বাড়ির দিক থেকে আমি সংসারের বড় বৌমা। যদি আমার এই চ্যানেলটা গ্রো করে তো অবশ্যই আমি আমার জীবনের গল্পগুলো শোনাবো আপনাদের। তবে হ্যাঁ, যার জন্য এত দূর আসতে পেরেছি সে আর কেউ না, সে আমার স্বামী, যার ভালোবাসা সাপোর্ট সব দিক থেকেই পাই। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না, এগুলো তো মানুষ চাইলে ইনকাম করেও নিতে পারে, কিন্তু আমি যেটা চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার স্বামী 2টা সন্তান নিয়ে আমি মৃত্যুর আগ পর্যন্ত ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারি। যখন ছোটবেলা অনেক কষ্ট করতাম তখন মনে হতো আমি যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারতাম তাহলে এ ধরনের মানুষের পাশেই দাঁড়াতাম। আমার জীবনের কষ্টের কথা মনে হলে এখনো রাতের ঘুম হারাম হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো